এই যে সুদানের যে একজন সেনা সদস্য শহীদ হয়েছিল, মারা গেছে, আপনাকে নিশ্চয় পরিদর্শন করলেন, পরিদর্শন শেষে আমাদের গণমাধ্যম কর্মীদের জন্য যদি কিছু বলেন। আসলে আপনারা জানেন যে গত 13ই ডিসেম্বর গত শনিবার আসলে একটা মর্মান্তিক ড্রোন হামলা হয়েছে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে কর্মরত বাংলাদেশি বীর সৈনিক যারা আসলে সেখানে শান্তিরক্ষা মিশনে কর্মরত ছিলেন, তাদের উপর একটি সন্ত্রাসী হামলা হয় এবং ড্রোন হামলা হয়। সেখানে 6 জন জওয়ান শহীদ হন এবং আরো 8 জনের মতো আমরা জানতে পেরেছি যতটুকু তারা আসলে আহত হয়েছেন এবং মারাত্মকভাবেই আসলে আহত হয়েছেন এবং জীবন মৃত্যু সন্ধিক্ষণে তারা আছেন। তো দুর্ভাগ্য আসলে এটা আমরা বলবো যে আমাদেরও দুর্ভাগ্য যে আমাদেরই উপজেলায় একজন সৈনিক, তার নাম শামীম ফকির, মানে এটা আসলে কেউ চান না যে আসলে এরকম অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন কারোই ঘটুক, কিন্তু দুঃখজনকভাবে আমাদের এই কালুখালী উপজেলায় একজন সৈনিকের বাড়ি অবস্থিত। আমরা আজকে জানার সাথে সাথে আমরা সেখানে ছুটে আসি, যদিও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ যেমন সামনে নির্বাচন, সেই নির্বাচনকালীন দায়িত্ব পালনের পাশাপাশি আমরা ছুটে আসি এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আমরা কিছু আর্থিক সহায়তা প্রদান করি। কিন্তু আসলে এই সহায়তাটা খুবই অপ্রতুল। সন্তান হারানোর যে বেদনা বা যে কষ্ট, এটা আসলে এটা দিয়ে পূরণীয় হওয়ার নয়। আমরা তাদেরকে কথা দিয়েছি যে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবসময় তাদের সাথে নিবিড়ভাবে যোগাযোগ রাখবো। তাদের ভালো মন্দ যাবতীয় বিষয়েরই আমরা যতটুকু সম্ভব হয় সরকারের পক্ষ থেকে আমরা তাদের জন্য সেটা টেক কেয়ার করবো ইনশাআল্লাহ। মরদেহ কবে নাগাদ দেশে আসবে? মরদেহের ব্যাপারে আমরা যতটুকু এখন পর্যন্ত আজকে এখানে জানতে পেরেছি যে আগামী 17 তারিখ সম্ভবত আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু এখনো ব্যাপারটি চূড়ান্ত হয়নি। আশা করি আমরা কালকের মধ্যে আসলে চূড়ান্ত বা ফাইনাল তথ্য পেয়ে যাব যে কখন মরদেহ দেশে আসতে পারে।